শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা একটা লেআউট নিয়ে কাজ করব। এরকম লেআউট তোমাকে কাজ করতে হবে এবং এক একটা লেআউট বাড়িতে দিব, ওটা করে আনতে হবে। এক একজনকে এক একটা দিব, আর একটা বোধহয় বাড়ির কাজ ছিল তোমাদের এক একটা প্রজেক্টের নাম ঠিক করা। করেছো? প্রজেক্টের নাম ওর করতে বলেছিলাম, একটা কাগজে করতে বলেছিলাম। আমি আরেকদিন সময় দিলাম, যারা করনি নেক্সট দিন দেখাবো, আমার যেন বলা না লাগে, আগেই দেখাবো। আর ওর কেমন হবে, স্ট্রাকচার কেমন হবে, যেমন আমি একটা স্ট্রাকচার বললাম যে হোম পেজটা এরকম হবে, আরো পেজ হতে পারে। হ্যাঁ, কাগজে। তো আমরা আচ্ছা, ওখানে আরেকটা প্রজেক্ট যোগ করে দিতে পারো। গতদিন যেগুলো বলছিলাম, নিউজ পোর্টাল এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে অনলাইনে। বিভিন্ন সংবাদপত্রগুলো থাকে না, নিউজ পোর্টাল, PORTAL পোর্টাল। আচ্ছা, তো আমরা এটা একটা লেআউট। আমার পিছনের এই সাদা অংশটাকে, এটাকে আমরা বলছিলাম বডি। আর এই যে লাল দিয়ে ঘিরে নিয়েছি আমরা টোটাল বাড়ির, যেমন আমরা একটা প্রথমেই পুরো অংশটা ঘিরে নেওয়া হয় এরকম। হ্যাঁ, এইটা হচ্ছে আমার একটা ডিবের ভিতর নিয়ে নিব। টোটাল জিনিসটা একটা ডিবের ভিতর থাকবে, ঠিক আছে? নাও রাখতে পারি, এরকম রাখতেই হবে এমন কোনো কথা নাই, ছাড়াও হতে পারে। এই ডিবের ভিতর আমার আছে কি, হেডার, তার ভিতর মেনু বার, স্লাইডার, কন্টেইনার, ফুটার, আরও থাকতে পারে ভিতরে। আমরা আপাতত সিম্পল নিয়ে করছি। তাহলে একটা ডিবে, মেইন ডিবের ভিতর কয়টা ডিব আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই না? একটা ডিব, তার ভিতর পাঁচটা ডিব। বাইরের লালটা হচ্ছে একটা ডিব, তার ভিতরে হচ্ছে পাঁচটা ডিব। এই কথা কি বোঝা যাচ্ছে সবার? এখন এই যে হেডার অংশে আমি অনেক কিছু এঁকে রেখেছি। এত হয়তো হবে না, আমার হয়তো তিনটা অংশ যদি ধরি, এখানে একটা লোগো দিলাম, এখানে একটা নাম দিলাম, এখানে আর একটা লোগো বা সোশ্যাল আইকন, ফেসবুক টোকে যাওয়ার জন্য এগুলো দিয়ে রাখতে পারি। ক্লিক করব, ওই ওয়েবসাইটে ঢুকে যাবে, ফেসবুক বা টুইটার, এরকম। নাও দিতে পারি, অন্য কিছু দিতে পারি। মেনু বারে বিভিন্ন মেনুগুলো থাকবে, ক্লিক করলে সেই পেজটা খুলবে। মানে এইটা তো হোম পেজ ধরো, এটা বাদে আরও অনেকগুলো পেজ থাকবে, আমাদের 8-10টা পেজ করতে হবে ফাইনালি। এটা হোম পেজ করব। স্লাইডারে এখানে কিছু ছবি দিব। এখনই স্লাইডারের কাজ করব না, আজকে করব না। আজকে আমরা উপরের দুই অংশটা করব। স্লাইডারে ছবি যাওয়া আসা করবে, বুঝেছ? আচ্ছা, কন্টেন্ট এরিয়ারে এখানে সাইড বারগুলো রাখবো, বিভিন্ন নিউজ টিউজ এটা সেটা থাকে। এখানে আমাদের ফুটার অংশ থাকবে। ফুটারেরও এদিকে আবার থাকতে পারে, এদিকে একটা অংশ, এদিকে নাম টাম থাকতে পারে, কপিরাইট থাকতে পারে। তো মেইন কথা হচ্ছে একটা ডিবের ভিতর পাঁচটা ডিব, সেই পাঁচটার প্রথমটা এবং দ্বিতীয়টা নিয়ে কাজ করব আমরা, তাই তো? আচ্ছা, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে নতুন ফাইল নিলাম, এস দিলাম, এখানে লেআউট বোথ ব্যাসের জন্য HTML। হ্যাঁ, তো এখানে আমি কি লিখব? HTML, আমারটা বলে 5 নিলাম। এখানে লিখি যে কোনো কিছু, কমপ্লিট লেআউট। এখন দেখো, ইনডেন্ট করার কথা আমার HTML এর অংশ যে দুইটা, এই অংশটা কিন্তু একটু জায়গা রাখার কথা ছিল। সিলেক্ট করলাম, ক্যাপ চাপলাম, জায়গা ছেড়ে দিল, তাই তো? বডির ভিতরে আমি কিন্তু একটু সংক্ষেপে করছি, তোমার কিন্তু এটা হয়তো হাতে লেখা লাগবে। আমার একটা মেইন ডিব আছে, এর যদি আমি একটা ক্লাস দিতে চাই তাহলে সংক্ষেপে এইভাবে লেখা যায়। তুমি যখন প্র্যাকটিস করবা তখন এইভাবে করবা না, এটার রেজাল্ট যেটা আসে সেটা দেখে করবা। কারণ এটা তোমাকে আমি শেখাইনি এখনো। ইমেট কোডিং বলে একটা কথা একদিন বলেছিলাম, আমি যে সংক্ষেপে করছি এটাকে ইমেট কোডিং বলে। তো ইমেট কোডিংয়ের ভিডিও আছে আমার ওই চ্যানেলে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা একটু অপেক্ষা করতে পারো আমি যেদিন শিখাই। আপাতত এর যে রেজাল্ট হবে
সেইটা তুমি দেখে কাজ করবা। এটার মানে হলো একটা জিভ নিলাম, তার ক্লাস হলো মেইন, ডট মানে ক্লাস। এই জিভের অধীনে কয়টা থাকবে? অধীনে গ্রেটার দ্যান চিহ্ন দিলে অধীনে হয় ইমেজ কোডিং এর জন্য। হ্যাঁ, কয়টা থাকবে? 5টা। গুণ দিয়ে দিলেই হবে, গুণ 5। বুঝতে পেরেছো? দেখো এখন যদি আমি ট্যাব চাপি, 5টা হয়ে গেল দেখো, এবং এটা কিন্তু ইন্ডেন্ট সহ হলো, তাই না? মেইন জিভ, তার অধীনে এইগুলো আছে 5টা। তাহলে এর ক্লাস দিয়ে দিই, হেডার, আর এটা হচ্ছে ক্লাস দিয়ে দেই মেনু। এই দুইটা নিয়ে আপাতত কাজ করব, তাই তো? হেডারের কয়টা পার্ট থাকবে? কি করছি একটু খেয়াল করো। এটা হচ্ছে আমার হেডার ডিপ, তাই না? তার মানে আমার ছবির প্রথমটা এইটা। এর কয়টা থাকবে? আমরা 3টা ধরি, 1টা 2টা 3টা, 3 পার্ট ধরি, তাহলে 3টা ডিপ হবে। তাহলে এটার ভিতর ফাঁকা করব কি করে? ডিপের মাঝখানে কার্সর নিলাম, এন্টার দিলাম। কয়টা ডিপ হবে? 3টা। ডিপ স্টার 3। তোমার কিন্তু এটা হবে না, তোমার ল্যাপটপে 3টা হয়ে গেল। দ্রুত হচ্ছে না? তুমি ভাবছো আমি কি করে পারবো? তোমাকে শিখাবো, এক সময় পারবা। আপাতত আমি সময় বাঁচানোর জন্য এটা করছি। তুমি জিপ লিখে ওই যে কন্ট্রোল শিফট জি দিলে কপি হয়ে যায়, তোমার হয়তো 30 সেকেন্ড বেশি লাগবে, এর বেশি না। আচ্ছা, প্রথম জিপটা ছিল, ধরো এর একটা ক্লাস দেই। এটা বুঝতে পারছো এটা কোনটা? সবাইকে এটা বুঝতে পারছো? হেডারের বাম পাশেরটা। তাহলে এটার নাম দিতে পারি আমি লোগো। দ্বিতীয়টার ক্লাস একটা দিই, এখানে হয়তো ইনস্টিটিউট বা ইনস্টিটিউট নেম। তৃতীয়টা সোশ্যাল আইকন দিতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এই কাজ এর ভিতরে কি হবে সেসব পরে করব। এবার মেনুর ভিতর যাই। এই ডিবের কাজ, হেডারের ডিবের কাজ আপাতত এই পর্যন্ত রাখছি তো। আচ্ছা, মেনুর ভিতর যাই। মেনুর ভিতর কি হয়? ইউএল এলআই হবে। ইউএল, আর যে কয়টা মেনু রাখবো তার সেই কয়টা এলআই হবে। ইউএল এর অধীনে হবে এলআই। তো আমরা যদি লিঙ্ক করতে চাই তাহলে আরেকটা কাজ করতে হয়, সাথে অ্যাঙ্কর ট্যাগও দিতে হয়, এই না? অ্যাঙ্কর ট্যাগ মনে আছে হাইপার লিঙ্ক করার জন্য? এইচরেপ, হ্যাঁ। ইউএল মনে আছে? আনঅর্ডার্ড লিস্ট, ইউএল সবাই জানো তো? জানো? পিছনে এলআইতে লিস্ট, আর এই ব্র্যাকেট দিয়ে বুঝাইছি লিস্টের সাথে এ থাকবে। গতদিন বলেছিলাম যে ইউএল হচ্ছে তোমার চাচারা, বাবা চাচারা, না এটা হচ্ছে গ্র্যান্ডফাদার, আর এলআই হচ্ছে বাবা চাচা, আর প্রত্যেকের একটা করে সন্তান। বাবা চাচারা যদি 5 জন হয় তাহলে প্রত্যেকের একটা করে যদি সন্তান হয় তাহলে এরকম এলআই এ এরকম 5টা হবে, তাই তো? এলআই এ এরকম 5টা হবে। দেখি কি হয়। আচ্ছা, আমি না হয় আরেকবার করি। ধরো আমি ইউএল লিখলাম, ট্যাব দিলাম, এর ভিতরে এলআই লিখলাম, তুমি যা করবা ট্যাব দিলাম, কন্ট্রোল শিফট ডি দিলে বাড়বে, পারা যাবে তো? এখন এখানে যদি আমি অ্যাঙ্কর ট্যাগ দিই তাহলে এটা হবে। এবার যদি কন্ট্রোল শিফট ডি, এটা হয়ে যাবে। বুঝেছো? এইটাই আমি সংক্ষেপে লিখেছিলাম। কত 10 সেকেন্ড লাগছে, তোমার না হয় আর 1 মিনিট লাগবে। এটা কি করেছিলাম? ইউএল, তার অধীনে
LI, প্রত্যেক LI এর একজন করে চাইল্ড। এখন এটা 5টা দাও, 6টা দাও, 10টা দাও, কিছু যায় আসে না। এখন মেনুগুলো কি কি হবে সেইগুলো তুমি এখানে লিখতে পারো। মোবাইলে ছবি তুলে কিছুই হবে না, ও কোনোদিন কাজে লাগে না। আমরা বহু তুলেছি যখন শিখেছি। সাধারণত একটা হোম পেজ থাকে, তারপরে হয়তো আমাদের কলেজের কথা চিন্তা করলে অ্যাডমিশন পেজ থাকতে পারে, রেজাল্ট থাকতে পারে, তারপরে রুটিন থাকতে পারে, আর একটা কন্ট্যাক্ট। এটা কমন কয়েকটা কথা, কিছু যায় আসে না, তুমি যেভাবে ভাববা তোমার পেজ যেমন হবে সেটা, তাই তো। এগুলোর ক্লাস দিতে পারি আমি, LI এরও ক্লাস দিতে পারি, ইভেন অ্যাঙ্কর ট্যাগেরও ক্লাস, যে কোনো ট্যাগের আমি ক্লাস দিতে পারি। যে ট্যাগই হোক, সিঙ্গেল ট্যাগ, ডাবল ট্যাগ, যাই হোক, সবারই আমি ক্লাস দিতে পারি। ঠিক আছে, শুরু করছি আমরা। আরও কিছু ক্লাস দিয়ে দিব, বেশি বেশি ক্লাস দিব, ব্যবহার করব না, যাতে তোমার মাথা একটু ঘোলায়, চক্কর দেয়। চক্কর থেকে যদি বের হতে পারো তাহলে ঠিক আছে। এবং চক্কর আমি ইচ্ছা করেই দিচ্ছি, কারণ আমি বারবার বলছি অল্প ভিডিও দেখবা, অল্প কাজ করবা, তাই তো। ধরো আমি উল্টাপাল্টা লিখি, মেনু UL আন্ডারস্কোর দিলাম, হ্যাঁ, এই ক্লাস লিখছি কিন্তু তোমাকে ঝামেলায় ফেলানোর জন্য। এই ক্লাস ব্যবহার করব না, কিন্তু তবুও লিখছি। চাইল্ড 1, কি হলো, চাইল্ড নেক্সট, ঝামেলা করবো। ক্লাস দেয়নি, দেখছো এখনো কত ভুল করি। এমন দিব যাতে তুমি ওখান থেকে সামান্য চেঞ্জ করে না লিখতে পারো। তো দেখো ক্লাস, আমার যেখানে খুশি আমি ক্লাস নিতে পারি, যে কোনো ট্যাগের জন্য। এটা আমি ব্যবহার করতেও পারি, নাও পারি, আমি ক্লাস নিয়ে রাখতেই পারি, তাতে কোনো সমস্যা নেই। আমি একটু ঝামেলা করার জন্য করছি, যাতে তুমি না পারো করতে। হ্যাঁ, ভুল হয়েছে কি করে, আমি তো ইচ্ছা করেই দিলাম। আমি তো ক্লাস দেইনি এরকম কিছু। আচ্ছা, পরে আরো ক্লাস দরকার হলে দিব কিছু, আপাতত এগুলো থাকুক। এখন কি করব, আজকের ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই ভিডিওটা ভালো করে করবা, বুঝতে পারছো। নেক্সট দিন আসার আগে সমস্যা হলে আমার সাহায্য নিবা, কিন্তু এই ভিডিওটা যদি হয় তাহলে তুমি নেক্সট কোর্স কমপ্লিট করতে পারবা, তা না হলে হবে না। এই, এবং এটা একবার করলে হয়ে যাবে তা কিন্তু না, এটা 2-3 বার প্র্যাকটিস করলে পরে কিছুটা আয়ত্তে আসবে। এই কাজ আমি কতবার করছি, অন্তত 100 বার করেছি, এটা 100 বার করেছি, এখনো ক্লাস না দিয়ে ক্লাসের নাম দিই, তাহলে তোমার ভুল হতে পারে না। বেশি এইটা হয় যখন একটু ব্যস্ত থাকি। যাই হোক, একটা CSS ফাইল নিব, Ctrl+N Ctrl+S, কি নিব, আমাদের লেআউট বোথ এটা না, দেখো এটা দেওয়াতে এটা এসে গেছে। এখানে যে আমি HTML-টা মুছে দেই, CSS, এবং এখান থেকে এটা সিলেক্ট করে কপি করে নিই। Ctrl+A দিলে সিলেক্ট হয়, Ctrl+C দিলে কপি হয়। সেভ করি, এখানে যা থাকে থাকুক।
এইখানে যাব, লিঙ্ক করব, তাই না? কোথায় লিঙ্ক করব? সিএসএস ফাইলের ভিতর না? ও এইচটিএমএল ফাইলের ভিতর। তো ঠিক আছে, এইচটিএমএল ফাইলের ভিতর লিঙ্ক করব, LINK। আমি ওই যে কপি করে রেখেছিলাম, সুতরাং কন্ট্রোল V দিলেই হয়ে গেল। ওখানে যদি বানান ভুলও থাকতো আমার কিচ্ছু যেতে আসতো না, দুইটা একই হলে হলো, তাই তো? সিএসএস এই যে বড় হাতের B দিয়েছিলাম, আমি এমনি লিখতে গেলে হয়তো B ছোট হাতের দিতাম, তাই না? কিন্তু আমি যখন কপি করে নিচ্ছি তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। এখন আমি কতগুলো ক্লাস দিয়েছি দেখো, আমি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 5 12, আরো নিচে 3টা দিলে 15টা হতো, তাই তো? আচ্ছা, 12টা 15টা বিষয় না, তুমি যখন পারবা তখন 12 নেন, আপনি 120 দিন যা খুশি করেন। এখন আমি করব কি, আমি এইখানে যদি আমি ওইগুলো লিখতে চাই, তাহলে যে সমস্যাটা হবে, একবার আমার এখানে যেতে হবে, একবার এখানে যেতে হবে, একটু ডিসগাস্টিং টাইপের। এইবার আমি সেই ভিউ এর কাজটা করব, লেআউট 2টা করে নিলাম, কিন্তু এই 2টাই এক পাশে রয়ে গেছে। তো টেনে ধরে নিয়ে যাই, এই হচ্ছে না, ওইটা আলাদা হয়ে গেছে। দেখছো, এই সমস্যা অনেকের হবে, এই জন্য ইচ্ছা করে করেছি। এই যে আলাদা উঠে গেছে, আমি তো আলাদা চাচ্ছি না, চাচ্ছি আমার সেটা আবার হারায় গেছে। তো ওপেন দেই, কোনটা? লেআউট বোর্ড সিএসএস। আবার এখানে আসছে, টেনে এইখানে রাখলে হবে না, এইখানে, বুঝেছ? তাহলে এবার ঠিক আছে, অথবা এইখানে থাকা অবস্থায় ওপেন করলে এখানে আসতো। এখানে আমরা বডির জন্য একটা রেখে দিই, ট্যাগ, যেহেতু এটা এরকম রেখে দিলাম, বডিতে যদি কিছু লিখতে চাই। এবার ক্লাসগুলো নিব, দ্রুত যেন কাজ করা যায় তার কিছু পদ্ধতি আমি আজকে ব্যবহার করছি, অনেক কাজ দ্রুত করার জন্য। তুমি এই ভিডিও যদি ফলো করো ভালো করে, 2-3-4 বার করে করো, তাহলে তোমার অনেক কাজ এমনি হয়ে যাবে, আমার কিছু বলা লাগবে না। আর তা না হলে অন্য ভিডিওতে যেটা হবে, এইটা কি করছি এইটা নিয়ে সমস্যা থাকবে। ওই যে 9-10 ইন্টারমিডিয়েটে যেটা ফাঁকি দিয়েছো, অনার্স মাস্টার্সে এসে দেখছো যে ধরা খেয়ে যেতে হয়। যাই হোক, আমার অনেকগুলো ক্লাস নিয়েছি না, আইডি নেইনি, আইডি পরে নিব। ডট দিতে হয় ক্লাসে না, আর নাম দিতে হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, তাই তো? হোক, আমি দিলাম না, নাম দিলাম না। কয়টা আছে আমার? 12টা। 12, 13, 14, 15টা নিই। কন্ট্রোল শিফট ডি, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 থাকলো হলো। আমার নামটা এখানে আসবে, তাই তো? তাহলে বডির ভিতর যাই, প্রথমে আছে একটা মেইন। কি করব? ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, তুমি টেনে সিলেক্ট করতে পারো, কিন্তু ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল সি, এখানে যাব, কন্ট্রোল ভি, একটা হয়ে গেল। ডাবল ক্লিক, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ডাবল ক্লিক, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ডাবল ক্লিক, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ডাবল ক্লিক, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ডাবল ক্লিক, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন নাম বড় ছোট লেখায় কিছু যায় আসে? এই জন্য বলেছিলাম যে যেরকমই তুমি লেখো না কেন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, 1 মিনিটেই হয়ে যাবে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সি, কন্ট্রোল ভি। আর আছে না? আর নেই। কয়টা থেকে? 3টা বাদ, 15 পর্যন্ত 12টাই হয়েছে। সব নিয়ে ফেলেছি না, তাই তো? আচ্ছা,
এখন আমাকে মূল কাজ কিন্তু সিএসএস, বিল্ডিং দাঁড় করাই দিয়েছি। বাড়িতে যখন একটু ছোটোখাটো একটা বিল্ডিং করছিলাম গ্রামের বাড়িতে, বুঝছো, তো যখন এরকম স্ট্রাকচার দাঁড়ায় গেছে তখন দেখি যে খরচ যে হিসাব করছিলাম তার অর্ধেকও হয়নি, যে হিসাব দিছিল মিস্ত্রি। তো ভালো, অল্প টাকায় আর কত বা বাকি আছে। ওরা দেখি যে ওই যে ভিতরের কাজ যখন ধরে ও কাজ আর শেষই হয় না, ও 3 গুণ খরচ ওখানে, ওর কাজ আর শেষ হয় না। সুতরাং মূল কাজ সিএসএস, বুঝতে পারছো? আমার এই মেইনটা ছিল কত, আমার টোটাল ওয়েবসাইটটা, তাই না? এটার আমি উইডথ হাইট বলে দিতে পারি। উইডথ ধরো আমি বললাম যে 1200 পিক্সেল, এটা মেইন ওয়েবসাইটের হাইট। হাইটটা না বললেও হয়, আপাতত আমি বলছি একটা বিশেষ কারণে, পরে তুলে দিব হাইট। কারণ কি, আমার যখন কন্টেন্ট বাড়বে তখন হাইট বেড়ে যাবে না? আপাতত আমি বোঝার জন্য এটা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড এটা দিলাম। তো এটা এখন এখান থেকে রান করব, ভিউ ইন ব্রাউজার। আচ্ছা, তাহলে এখান থেকে করি। হেডারের কিছু নাই, হেডারের ডিবে কিছু নাই, ও কোনো জায়গা নেয়নি, তাই তো? আর ওয়েবসাইটটা আমার এই পাশে বেশি জায়গা রেখেছে, এই পাশে কম জায়গা। এটা কি ভালো হলো? হলো কি? এটা ঠিক করতে হবে। তাহলে বডিতে এই কাজটা বডিতে রেখেছিলাম, এখানে মার্জিন 0 অটো, খুব গুরুত্বপূর্ণ কথা। মার্জিন 0 অটো। মার্জিন কয়টা হয়? 4টা, উপরে, ডাইনে, নিচে, বামে। তাহলে উপরে নিচে হচ্ছে 0 মার্জিন, ডাইনে বামে অটোমেটিক, মানে 2 পাশে সমান। এখন অটোমেটিক কেন লিখলাম? এর কারণ হলো আমার ডিভাইস এখন এত বড়, এই ওয়েবসাইট যদি একটা মোবাইলে দেখে তখন তার ডিভাইস অনুযায়ী 2 পাশে সমান রাখবে। আর একটা ডেস্কটপে যদি দেখে তখন যতটুকু চওড়া, ওটাকে ভিউ পোর্ট বলে। ভিউ পোর্ট, যতটুকু দৃশ্যমান এরিয়া। ভিউ পোর্ট কি বুঝতে পেরেছো? আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ভিউ পোর্ট। এখন প্রজেক্টরে বড় দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, তো মার্জিন 0 অটো দিলে যে কাজটা হয়, সেভ করেছি, সেভ করেছি না স্যার, দেখো দেখে বলেছে মার্জিন 0, এতে এক পাশে চলে গেল। আরে বাপরে, তা তুই এই কাজটা করলি কি? আমার ঠিকই তো আছে, এরকম তো কোনো কারণ নেই, এর এটাই কোড হয়। এখানে অন্য কোনো সমস্যা? আচ্ছা, এটার কাজ এটাই, আর কিছু হয় না। কোনো কারণে আমার ডিভাইসে সমস্যা করছে, মাঝে মাঝেই যন্ত্রের যন্ত্রণা থাকে, মার্জিন 0 অটোর কাজই হবে। বা আমি এইটা দিয়ে দেই, এই কোডটা এখানে দিয়ে দিই, বডিতে দিয়ে দিই, তাহলে হবে। এটা তো হবেই জানি, এবার হয়েছে, হোক, এরকমই থাকুক। হ্যাঁ, মার্জিন 0 অটো। তাহলে আমাদের মোটামুটি ওয়েবসাইট কতটুকু জায়গা জুড়ে হবে আমরা বুঝতে পারছি, তাই তো? এখন আমি যদি বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতাম, তাই না? একটা ধরো বিভিন্ন ইমেজ পাওয়া যায় ব্যাকগ্রাউন্ডের জন্য, সেই ইমেজ যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া শিখাইছি তোমাদের, কিভাবে দিতে হয়। ব্যাকগ্রাউন্ড ইউআরএল, তাই তো? এখানে কোটেশনের ভিতর ইমেজের নাম abc.jpg, এই টাইপের কিছু একটা, এই না? আমার নাই, এখন নাই, কিন্তু এরকম হবে। নাই, পাইনি। এখন যদি আমি চাই যে অন্য কোনো জায়গা থেকে এটা একটা ছবি নিয়ে আসবো, যে এখানে বিভিন্ন ছবি আছে কিন্তু এই ছবিগুলো তো ভালো না, এখান থেকে একটা ছবি নিয়ে আসি। আরে ছবি 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 প্রজেক্টে আছে ছবি। এখন তোমার কাছে হয়তো ছবি নেই, তোমাকে এটা খুঁজে বের করতে হবে, বুঝতে পারছো?
এরকম ছবি বা কত ছবি রে, এখানে কিছু ছবি আমি দেখছি, যাই হোক এরকম একটা ছবি নিয়ে নিই। এগুলো লাগবে, কপি করলাম, পেজ 2-তে গেলাম, আমরা কোথায় আছি, এটার ভিতর আমি একটা ফোল্ডারে ছবি রাখি। এখানে যদি ছবি রাখি তাহলে একটা সমস্যা তৈরি হয়। ইমেজেস নামে একটা ফোল্ডার করলাম, এখানে ছবিগুলো রাখলাম। একটু কষ্ট হয়ে যাচ্ছে। একটা ফোল্ডার করেছি, আমার ফাইলটা কই, এই এই এর এক ধাপ উপরে আছে ছবি, না? ছবির নাম দেখে নি, কি ছবি আছে? বিভিন্ন ধরনের ইমেজ আছে, মনোজগৎ, এটা সেটা, বিভিন্ন ফেসবুক, টুইটার। মনে করো যে আমি টুইটারের এইটা দিয়েই আমি ব্যাকগ্রাউন্ড করে দিব, যদিও এরকম কেউ করবে না। Ctrl+C দিলাম। আমি এটা হচ্ছে আমার ছবির নাম, কিন্তু সমস্যা হলো এই ছবিটা একটা ফোল্ডারের ভিতর আছে, এই জন্য ফোল্ডারের নাম দিয়ে দিব ইমেজেস। আমি সবসময় প্লুরাল ব্যবহার করি, সুতরাং আমার ভুল হয় না। নাহলে একবার সিঙ্গুলার একবার প্লুরাল ব্যবহার করবো, তোমার দেখবা যে এক এক জায়গায় এক একটা লিখছো, আর হয়নি। ইমেজেস কোথায় দিয়েছি? বডিতে। বডি মানে সাদা অংশ। হ্যাঁ, ঠিক আছে, ভালোই লাগছে। ওই পাশের সাদা জায়গাগুলো আরো একটু ডিজাইন তৈরি করেছে, তাই তো? এখন ক্লিয়ার ছবি কিভাবে দিলাম? যদি কোনো ফোল্ডারে থাকে তাহলে এরকম দিতে হয়। আরো যদি ফোল্ডার থাকে, অনেক সময় ডাবল ডট দেয় অনেকে, বুঝতে পারছো? এই ডট ডট দিয়ে স্ল্যাশ দেয়, এরকম দেয়। ওসব শিখবো পরে, আপাতত এটা থাকুক। ভালো কথা। তো আমাদের এই জায়গাটা কমাই ফেলি, আমার সিএসএস লেখার জন্য এই জায়গাটা কমাই ফেলি। যখনই একটা ইয়ে হয়ে গেছে তখন রিপিট হয়, বুঝতে পারছো? রিপিট, ছবির বিভিন্ন অ্যাটাচমেন্ট, নো রিপিট, এগুলো দিয়েছিলাম একদিন, দেখাইছিলাম। রিপিট, নো রিপিট, এইসব আছে। আচ্ছা, এবার আমার হেডার অংশের কাজ, না? হেডারে কি আছে? 3টা ডিভ আছে। একটা আছে লোগো, ইনস্টিটিউট নেম, সোশ্যাল ইয়েগুলো। তো আমি এখানে চলে যাই, আমার কোথায় আছে? তো লোগো ইমেজ যখন দিব আমি, এটা তো আর ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে না, সরাসরি ইমেজ হবে, তাই না? লোগো। তো ধরো লোগো দিব, লোগো কি হবে? এই ডিভের ভিতর হবে। ট্যাগের নাম কত হবে? IMG। এটা এত ইনডেন্ট হয়ে গেছে যে এটা। SRC কি হবে? SRC কি হবে? ছবির নাম আমরা এখান থেকে নিয়ে নিব। এই দেখো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড 1.jpg আছে, এটা সোজা করেছিলাম রাখার জন্য, তাও এখান থেকে নিলাম। তাহলে এখানে হবে ইমেজেস স্ল্যাশ, যেটা কপি করে আনলাম, Ctrl+V। যেটা হবে সেটা বড় ছবি এখানে এসে হাজির হবে। কত বড় ছবি, আর ওইগুলো নিচে চলে গিয়েছে, তাই তো? এখন দেখো, সেই ব্যাকগ্রাউন্ড আমি দেখতে পাচ্ছি না। আমার যে পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ডটা ছিল, কেন দেখতে পাচ্ছি না? কারণ আমি হাইট 700 পিক্সেল দিয়েছিলাম। এই হাইটটা এখন আর কাজ করছে না, 700 পার হয়ে গেছে, ওকে আর দেখা যাচ্ছে না। তো আর হাইটটা দিলাম না, এখন আমার ইয়ে আছে। যাই হোক, আমার লোগো, তাই না? লোগো। এখানে আরেকটা নতুন জিনিস শিখবো, অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। হেলাল, ভালো আছো? দেখো, এই জিনিসটা দেখো, মনে থাকবে না আমি জানি। এই লোগোর আর একটা কপি করলাম,
এখানে একটা ট্যাগের নাম লিখলাম। তাহলে যেটা বলছিলাম, এটা দিয়ে বোঝাচ্ছি আমার লোগো নামে একটা ক্লাস আছে, সেই লোগো ক্লাসের ভিতর আমি যত ইমেজ ট্যাগ নিয়েছি তাদের কথা, একটা থাকলে একটা, দুইটা থাকলে দুইটা, তিনটা থাকলে তিনটা। ক্লিয়ার? এখন যদি আমি সিএসএস এখানে লিখি তাহলে এই লোগো ক্লাসের ভিতর যারা ইমেজ আছে তাদের উপর প্রভাব পড়বে। যেমন আমি বললাম উইডথ, ধরো আমি বললাম 120 পিক্সেল, দেখি প্রভাব পড়ে কি না। এই ইমেজটা অনেক বড় ছিল না, 120 পিক্সেল হয়েছে। আর একটা বিষয় যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিঙ্ক দিয়েছিলাম, এটা যত বাড়বে পিঙ্ক তত বাড়বে। আগে যখন হাইট 700 পিক্সেল দিয়েছিলাম তখন 700 পার হয়ে গেলে আর ওটা বাড়েনি। এখন আমি আর হাইট দেইনি, আমার কন্টেন্ট যত বাড়াবো ওর ব্যাকগ্রাউন্ড তত বাড়তে থাকবে। ঠিক আছে? তো আমি যদি মনে করি যে না এটা আর একটু বড় দেই, এটা 300 করে দেই, এত বড় দেয় না সাধারণত। ঠিক আছে? এখন যদি তুমি এটা বলতে যে না এটা তো ছবিটা ভালো লাগছে না, বর্ডার রেডিয়াস দিয়ে দেই, কি যেন একটা বলেছিলাম 50% দিলে কি হয়, সেমিকোলন দিবা সবসময়। এটা বৃত্ত হওয়ার কথা ছিল, কিন্তু ছবিটা আসলে আয়তাকার ছিল বলে এটা উপবৃত্ত হয়ে গেছে। বুঝতে পেরেছ? বৃত্ত হওয়ার কথা ছিল যদি বর্গাকার থাকতো, আয়তাকার ছিল বলে এটা এখানে 50% ওখানে 50% করেছে। যাই হোক, যা হয়েছে হয়েছে। কি ঠিক আছে? তো আমি যদি চাইতাম একটা বর্ডার দিতে পারতাম। স্যার আমি এই কাজটা একটু সেরে প্রশ্নটার উত্তর দিই। একটা বর্ডার দিয়ে দিলাম, বুঝছে না? ঠিক আছে? আচ্ছা, পিকচারের কালারের সাথে গোল্ড কালারটা মিশে গেছে, কি দিব এটা? ব্লু রেড, এটা বসে বসে তোমরা মিশাও, আমার কালার সম্পর্কে এত জ্ঞান নেই। তো আমরা দ্বিতীয় যে ডিভ আছে হেডারের, সেখানে আমরা H1 ট্যাগ নিলাম, সেই ট্যাগের ভিতর আমরা ইনস্টিটিউটের নাম লিখলাম, তাই তো? এখন এটা যখন রেজাল্ট দেখছি তখন এর নিচে চলে আসছে। কেন নিচে চলে আসছে? কারণ আমরা ক্যাসকেডিং বলেছিলাম, উপর থেকে ক্রমান্বয়ে নিচে নামবে। একে ডাইনে বামে নিতে গেলে প্রপার্টিজ বলে দিতে হবে। তাহলে 3টা ডিপ ছিল আমার, লোগো একটা ডিপ, ডিপগুলো নিয়ে, হ্যাঁ, এটা ফ্লোট লেফট, আর কোথায় ইনস্টিটিউট একটা আছে, ফ্লোট লেফট, আর সোশ্যাল একটা আছে, ফ্লোট লেফট। ঠিক আছে? যখনই 3টাকেই ফ্লোট লেফট করেছি, আমার তৃতীয়টার কিছু এখানে নাই, বোঝা যাবে না, কিন্তু দ্বিতীয়টা যখন আমি দেখব তখন এইটা এখানে উঠে গেছে, ও সাথে ওর পাশে যারা ছিল তাদেরও নিয়ে উঠে গেছে। আচ্ছা, উঠুক, সমস্যা নেই, আমার এই জায়গা বাড়লে এর লোগো জায়গা মতো বসে যাবে। যে পাশে ঝামেলা করছে সে করুক, পরে আমরা দেখব। আচ্ছা, এই সোশ্যাল এখানে আমি আরো নিতে পারি। অনেক সময় একটা প্যারাগ্রাফ, স্লোগান বলে একটা কথা থাকে, তাই তো?
স্লোগান, ধরো কাম টু লার্ন, আমি বললাম গো টু সার্ভ, এরকম স্লোগান থাকে, যে কোনো একটা স্লোগান থাকে প্রতিষ্ঠানের নাম হলে, এটা যদি থাকে, ওই দেখো কাম টু লার্ন গো টু সার্ভ, তো এটা যথেষ্ট ভালো হয়নি, এই জিনিসটা আর একটু হয়তো এদিকে সরে গেলে ভালো হতো, তাই তো? এখন আমি কি করব, আমার তো ইনস্টিটিউট নামে একটা ইয়ে আছেই, এই যে অংশটা আছে এর ভিতর কি নিয়েছি, দুইটা, একটা H1 নিয়েছি আর একটা P নিয়েছি, এটুকু কন্ট্রোল শিফট G করে দিই, দুইটা। এর ভিতর একটা কি আছে H1 আর একটা আছে কি P, আর এর কি ফ্লোট লেফট দরকার আছে? এর ফ্লোট লেফট হলে আবার বামে চলে যাবে, এটা দরকার নেই। হ্যাঁ, শুধু মূল ডিপ যেটা সেটা ফ্লোট লেফট, এটা থাকুক, এটা এখানে লিখবো। H1 যেটা, ধরো আমি ফন্ট সাইজটা বাড়াই দিতে চাই, ফন্ট সাইজ আমি চাচ্ছি যে এটা 50 পিক্সেল হোক। কার ফন্ট সাইজ? ইনস্টিটিউট যে ডিভ আছে, ক্লাস আছে, তার ভিতর যে H1 আছে সেই H1, আর কেউ না। H1 আমার আরো অনেক জায়গায় থাকতে পারে, তো দেখো সেটা বেড়েছে, তাই তো? আমি চাচ্ছি যে এর একটা ব্যাকগ্রাউন্ড হোক, এর ব্যাকগ্রাউন্ড কালার কম্বিনেশন তোমরা হিসাব করে করো, এত সময় নেই আমার। আচ্ছা, আমরা ধীরে সুস্থে দেখি, সব নামবে, আমার সব নামবে, এটা ওর মূল জিনিসের অংশ না, একটা ডিবের ভিতর জিনিস রাখছো সেইটা উপসায় পড়ছে। আচ্ছা, পি যেটা নিয়েছি এটার ফন্ট সাইজ ঠিক করে দিই, এটা ধরো 30 পিক্সেল করে দেই, তাই তো? আর কিছু এরও একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, যা হয় একটা হোক, এটা। এখন এই যে মার্জিন টপ, উপরে যে মার্জিন আছে, আমি এই মার্জিন ইচ্ছা করলে এর কাছাকাছি নেওয়ার জন্য কমাই দিতে পারি। দেখো মজার জিনিস, যদিও এই কাজ করা আমরা করব না আসলে, তবুও দেখাচ্ছি বোঝার জন্য। মার্জিন আলাদা করে দেওয়া যায় প্রত্যেকটা, বুঝতে পারছো? মার্জিন টপ -30 পিক্সেল, 30 পিক্সেল দিলে নিচে নামবে, আর মাইনাস দিলে তখন উপরে উঠবে। আমরা মাইনাস ব্যবহার করব না, তারপরেও বুঝেছ? আচ্ছা, তো এইটুকু আপাতত থাক, আমরা এর অনেক কাজ পরে করব। আমরা সোশ্যাল আইকনের দিকে যাই। সোশ্যাল আইকন, এই তো এখানে এন্টার দেওয়ার সময় একটু ভালো করে খেয়াল করো যে কোথায় দিচ্ছ। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে দিয়ে রাখছো, তখন আর কিছুই হবে না। এখানে, হ্যাঁ, মাঝখানে আমি ধরো IMG নিব। সোশ্যাল আইকনে তো ট্যাগ থাকে, তাই তো? IMG আমরা এখানে ছবি একটু আগে এনে রেখেছিলাম অনেকগুলো। কি নিব? লিঙ্কডইন আছে, টুইট, ফেসবুক, SMS। আচ্ছা, এটা নেই। হ্যাঁ, আচ্ছা, এটা সমস্যা নেই, Ctrl+C দেই। আমরা সংক্ষেপে কাজ শিখছি, বলছিলাম ইমেজেসের ভিতর আছে, তাই তো? images/Ctrl+V, তাই তো? sms.png, এই যে অংশটা আমি নিলাম, এটাই তো কপি হবে বারবার, তাহলে Ctrl+Shift+G দেই, 3টা হয়ে গেল। শুধু ওর নাম চেঞ্জ করে দিই এখন,
কি আছে ইউএসএডি, ওখানে একটা ইউএসএডি দেই, এই যে SMS এর জায়গায় ইউএসএডি। আর কি আছে শেয়ার, যেটা সোজা আছে সেটা লিখছি, মানে একটা লিখে মানে অরিজিনালটা তৈরি করে সামান্য একটু চেঞ্জ করছি দ্রুত যেন হয়। 3টা ছবি দিয়েছি, এর সাইজ টাইজ ঠিক করিনি, কিন্তু জায়গা নিয়ে নেবে অনেক। কি সব অবস্থায় আছে এখানে সেখানে, তাই তো? আচ্ছা হোক, এর যদি CSS লিখতে হয় তাহলে আমি কোথায় লিখবো? তো আমাদের সোশ্যালের ভিতর, আমাদের ক্লাসটা সোশ্যাল, তার ভিতর যে ইমেজ 3টা ইমেজ নিয়েছি, এরগুলো আমার উইডথ হাইট ঠিক করে দিব। আমি উইডথটি দেই, উইডথ ধরো 80 পিক্সেল দিলাম, 80 পিক্সেল দিলাম, নাও হতে পারে, দেখা যাক। চলে গিয়েছে, হয়েছে না? জায়গায় চলে গিয়েছে, ওর আরো একটু জায়গাও ছেড়ে দিতে পারে এখন, তাই তো? এর এই যে মার্জিন, প্যাডিং, এই সমস্তগুলো দিয়ে দেখো, এই ইমেজগুলো কিন্তু এখন মোটামুটি একই হয়েছে, একই হয়েছে না? তো এগুলো যদি আমি লিঙ্ক করতে চাইতাম তাহলে কি করতাম? যে ধরো এটাতে ক্লিক করলে, আচ্ছা আর একটা আমি দিয়ে দিই, একটা ফেসবুক, সোশ্যাল ফেসবুক, এইটা দিয়ে দিই। Ctrl+C দিলাম, আমি অরিজিনালি দেই, আমার SMS এর বাদ দিয়ে Ctrl+V দিলাম, আসছে। PNG ছিল, PNG আগেই লেখা ছিল, ঠিক আছে? এখন লিঙ্ক কিনা আমি কি করে বুঝবো? এটা বোঝার উপায় হলো যে এর উপরে নিয়ে গেলে যদি হ্যান্ড হয়, হাতের সিম্বল হয়, তাহলে লিঙ্ক। এটা কি লিঙ্ক? না। এটাকে যদি আমি লিঙ্ক করতে চাই তাহলে কি করে করব? সেটা হলো অ্যাঙ্কর ট্যাগ। কোথায় নিতে হবে? এই যে ইমেজের, এই যে ইমেজ, এইটা না, এখানে, এখানে নিতে হবে অ্যাঙ্কর ট্যাগ। এর ভিতরে এই যে অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এর ভিতরে। আর এই স্রেফের ভিতরে ফেসবুকের ঠিকানা http://www, মুখস্থ করতে বলেছিলাম, করণী facebook.com, ঠিক আছে? রিফ্রেশ করি, এবার দেখো হ্যান্ডেলস, ক্লিক করো, ও দিক দেখো ঢুকে গেছে অনলাইনে, তাই তো? যাই হোক, উনি আসতে সময় নিচ্ছেন, থাকুক। বোঝা যাচ্ছে? বাকি দুটো এমনিই পারা যাবে, বা তুমি যে লোগো দিতে চাও পারা যাবে। হলো। এখন যদি তোমাকে বলা হয় যে এটা এখানে আছে, কারণ কি জায়গা পেয়ে ওখানে দখল করে আছে, এ যদি মার্জিন প্যাডিং দিতে, কোথায় দিতে হবে বুঝতে পারছো না? কোনটায় দিলে কাকে কাজ করছে? যদি ডিবের মার্জিন দাও তাহলে ডিবের যে ক্লাস আছে সেখানে দিবা, ডিবের ভিতরের এলিমেন্টকে যদি দাও তাহলে সেখানে দিবা। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, তাই তো? তো এইটুকু এটার কাজ। এরপরে আমরা যাব মেনুতে। মেনুতে এটা আমার ধরো আর একদিনের ক্লাস, এটা মেনুতে। এই যে মেনু আছে, ইউএল আছে। তো আমরা মেনু এগুলো আসলে আমি ব্যবহার করব না, তোমাদের ঝামেলা দেখানোর জন্য ইয়ে করেছিলাম, বাদ দিয়ে দিলাম আপাতত, ঠিক আছে? তো কি করে দেখো, আমি এখানে কয়েকটা কাজ করে রাখবো। এটা সবসময় মেনু তৈরি করার সময় কাজটা করে নিবা। প্রথম, ওর ডিবের নাম কি? মেনু, বা তুমি যদি অন্য নাম দাও সেইটা, কিন্তু নাম সবসময় মিনিংফুল দিবা। মিনিংফুল, যেটার নাম কেন দিস তার সাথে সঙ্গতি রেখে, বুঝতে পারছো? তার সাথে সঙ্গতি রেখে দিবা। সাদ্দাম হোসেন কত নাম যে আছে, যারা 92, 93, 91-তে জন্মগ্রহণ করেছে, অফুরন্ত সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেনের সাথে কি সম্পর্ক কি তার কোনো খোঁজ নেই, নাম দিয়ে রাখছে। যাই হোক,
নিজের বাচ্চার নাম যে যায় দেয় দিক, কিন্তু এই কাজগুলো তুমি করবা, তুমি পরে ভুলে যাবা যে কি কাজ হলো। এক, দ্বিতীয় কথা, তুমি যদি কারো হয়ে কাজ করে দাও তখন সে যেন বুঝতে পারে যে এইটার এই নাম দেওয়া হয়েছে, এটা দিয়েই বুঝায়, মোটামুটি মিনিংফুল হলেই হলো। যাই হোক, আমাদের এই জিপটা যেখানে মেনু হবে সেই জিপটার নাম আমি দিয়েছি মেনু। কন্ট্রোল-শিফট জি দিলাম, আর একটা হলো মেনুর ভিতর ইউএল আছে না, মেনু ইউএল, তাই তো? আবার এইখানে ইউএল এ থাকা অবস্থায় কন্ট্রোল-শিফট জি দিলাম, তাহলে কি হলো, মেনু ইউএল। ইউএল এর ভিতর আছে কি, এলআই। ইউএল হচ্ছে তোমার গ্র্যান্ডফাদার, এখানে তোমার বাপ কাকা, তাই তো? এবার কন্ট্রোল-শিফট জি দিলে এ, এটা হচ্ছে তুমি, তাই তো? আবার কন্ট্রোল-শিফট জি দিলে আর একটা হলো, এর ভিতর আবার হবার, ঘাড়ে উঠলে। মেনু তৈরি করতে গেলে সবসময় এই কয়টার উপর লেখা লাগে, বুঝেছ? ওই ইয়েতেও আছে, এখানেও আছে, ঠিক আছে? তো এখানে যে বিভিন্ন কোড আছে গতটার ভিতরে দেওয়াই আছে, আসলে গত ভিডিওতে এই জিনিসগুলো কিন্তু দেওয়া আছে। এখন আমরা একই ভিডিওতে রাখতে পারি বা ওইটা দেখেও কাজ করতে পারি। তো মনে করো এখন আমি করব, আমি ধরো প্রথম শিখছি, আমি ভুলে গেছি। মনে করো যে তোমার মতো আমি প্রথম শিখছি, কোনটার ভিতর কি দিতে হয় এটা আমি ঠিক মনে করতে পারছি না, একটার ভিতর যেটা আমার প্রথম হতো তোমাদেরও হবে। তো ঠিক আছে, আমি ইউএল দিয়ে করি, ভালো কথা। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড তো দেই, ব্যাকগ্রাউন্ড কোনো কোড ব্যবহার করি। কার যেন একটা পছন্দের কালার ছিল, কার পছন্দ ছিল 808, তো একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। কার ব্যাকগ্রাউন্ড চলে গেল, ওইটা মুছে গেছে, তাই না? আচ্ছা, না যায় যাক, আমরা পরেই না হয় চেঞ্জ করবো। এলআই দেই, এখানে কিছু লিখি, প্রত্যেকটার ভিতর কিছু না কিছু লিখি, তাই তো? ফ্লোট লেফট। তো বলছিলাম এটার অর্থ হচ্ছে মেনু ক্লাসের ভিতর যত ইউএল আছে তার ভিতর যত এলআই আছে তাদের ফ্লোট লেফট হয়ে যাবে। তার মানে এই যে এখানে আছে আমার ব্যাকগ্রাউন্ডের কারণে হয়ে গেছে, তাদের জন্য এরকম হয়েছে। তো সমস্যা নেই, ওটা থাকুক ওখানে। আর দেখো যতটুকু পারছে ওখানে ধরছে, আবার নিচে নেমে গেছে। তো আমাদের একটা কাজ করে নি, আগে ছবিটা একটু বড় করে নি, এটা 90 পিক্সেল করি, ওয়েট সব হয়ে যাবে, তুমি চিন্তা করো না। 90 পিক্সেলেও কুলালো না। এই যে এখন বারবার কি আমি চেঞ্জ করব, এটার চেঞ্জ করার একটা পদ্ধতি আছে, ফায়ারবাগ ব্যবহার করা। তো সেটা একটু অ্যাডভান্স না হলে করা যায় না বলে আমি বারবার এই কাজ করছি। হ্যাঁ, যে কতটুকু হলে নিচে আসবে, এবার নিচে আসছে, তাই না? কিন্তু এখনো তো আমি বুঝতে পারছি না, বুঝতে পারছি? হ্যাঁ, যদি আমি 125 পিক্সেল দেই তাহলেও কি হয়? তাও ওখানে থেকে যাচ্ছে। যাই হোক, বেশি হলে ও নিজেই নিচে নামা শুরু করবে তখন। এটা কিছু না, এটা তুমি দেখে দেখে করবা। নামছি, নামুক, সমস্যা নেই। আমার ব্যাকগ্রাউন্ড এমনিতেই হারাইছে, যা হারাই যাক, যে চলে যায় তার জন্য কান্না করবা না, বুঝতে পারছো? যাই হোক, ফ্লোট লেফট হলো, এর মার্জিন দিয়ে দেই। মার্জিন কত করে দিব? মার্জিন 7 পিক্সেল দিলাম, তাই তো? বর্ডার দিয়ে দিই, বর্ডার দিয়ে দিই 3 পিক্সেল। সলিড, বারবার সলিড ব্যবহার করি,
এটা রেড বর্ডার দিলাম বোঝার জন্য। হয়েছে? কেন এখনো এদিকে আছে? আর কারণ হলো এ যতটা জায়গা দখল করেছে, যতটা গ্যাপ পেয়েছে সেখানে ওকে ধরে। বুঝতে পেরেছ? আমি ফন্ট সাইজ বাড়াই, ফন্ট সাইজ দেখো কি হয়। ফন্ট সাইজ বাড়াই, খেয়াল রাখবা ভালো করে, 30 পিক্সেল করে দিলাম। আর প্যাডিং তো আমরা জানি বোধহয়, তাই তো? প্যাডিং 5 পিক্সেল। প্যাডিং কি বলতে পারো সবাই? দেখো ও নিচে নামছে আস্তে আস্তে, তাই না? তাই তো? আরো কি করতে হয়? ধরো এখানে, হ্যাঁ লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল নান করে দিতে পারি। কি হবে? লিস্ট স্টাইল নান করে দিতে পারি। কি হবে? কি হবে? এই যে ডটগুলো উঠে গেছে। নিচের দাগগুলো যদি তুলতে চাই, হ্যাঁ টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান, কিন্তু হলো না। নান দিয়েছি, ওঠেনি, ওঠেনি। এই ভুলটা হবে। এটা টেক্সটটা আছে অ্যাঙ্কর ট্যাগের ভিতর, সুতরাং এই ভুলটা হবে। কিছুই না, তুমি একটা এদিকে না হলে আরেকটার ভিতর ঢুকাই দিবা, এখানে হবে টেক্সট ডেকোরেশন নান। সো হট, এক জায়গায় না এক জায়গায় তো হবেই। উঠে গেছে, তাই তো? এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, এর ব্যাকগ্রাউন্ড না দিয়ে এর ব্যাকগ্রাউন্ড দেই। এটা কাছাকাছি হয়ে যাবে, দেখা যাচ্ছে না, যাবে যাবে। কালার দিয়ে দেই, হোয়াইট করে দিই, কালার হোয়াইট করে দিই। কি হবে? হয়নি। কেন হয়নি? হ্যাঁ এই যে এটা যদি তুমি ধরতে পারো, যেটা বলছিলাম আমি তখন, যে মনে করো আমি পারি না, আমি ইচ্ছা করেই লিখছি এই জায়গায়, হ্যাঁ, তো তোমার ধরো এটা হতে পারে, তো কি হয়েছে? আর সরাই দিকে দিবা, কে দেখতে যাচ্ছে? তাই তো? শর্ট হয়ে গেল, এবার ঠিক আছে, তাই তো? এবার চাচ্ছি যখন এই হোভার হবে, হোভার হবে তখন, আচ্ছা এর একটা ইয়ে করে দিই, এর ভিতরে একটা এর উইডথ করে দিই, উইডথ করে দিই। উইডথ ধরো 150 পিক্সেল, বড় করে দিলাম। তাহলে কি হবে? তাই তো? টেক্সটগুলো মাঝখানে থাকলে ভালো হতো, তাই তো? টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার, তাই তো? কি হবে? মাঝখানে গেছে, ঠিক আছে, মাঝখানে চলে গেল। এটা যদি আমি আচ্ছা আমি যদি চাইতাম যে এর উপর একটা মার্জিন দিয়ে দিতে, এগুলোর মার্জিন দিয়েছি, মার্জিন আছে, মার্জিন যদি আমি একটু বেশি দিতাম, 25 পিক্সেল মার্জিন দিতাম, তাহলে কি হতো? এখানে তবুও এখানে জায়গা, ওই যে ওর ভিতরে জায়গা পাচ্ছে, ওখানে নিয়ে বসে আছে, প্রত্যেকের সাথে জায়গাটা পাচ্ছে। আচ্ছা আমি উপরেরটা যদি মার্জিন দিতাম, উপরেরটা কি ছিল? উপরেরটা আসলে কি ছিল?
উপরেরটা আসলে ছিল আমার লোগো, লোগো নাকি হেডার, হেডার এর মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ নাকি মার্জিন বটম, বটম এটা 30 পিক্সেল দিয়ে দিলাম, ওর নিচে 30 পিক্সেল মার্জিন। আরে এ তো নড়ে না, ও আচ্ছা ওটা নড়ানো যাবে, তুমি আগে হলেই হলো, ওটা নড়ানো যাবে। সোশ্যাল, সোশ্যাল মেনু, ইউএল। আর একটা কাজ করি, বাকি কাজ পরে করব, বেশি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হোভার। হোভারটা হলো ওর উপরে যখন আমি কার্সর নিয়ে যাব, ওর উপরে যখন আমি কার্সর নিয়ে যাব তখন কালার, টেক্সটের কালার আগে ছিল কত হোয়াইট, আর ওখানে ছিল এটা ব্যাকগ্রাউন্ডের কালার উল্টাই দিব, আর ব্যাকগ্রাউন্ড এটা হোয়াইট করে দিব। হোয়াইটের কোড আছে কিন্তু FFF, এফ হচ্ছে সাদা, হ্যাঁ, 00 হচ্ছে কালো। দেখো, আরে কোথায় লিখেছি হোভার, এখানে, হ্যাঁ এবার হবে, হচ্ছে, তাহলে ফাঁকাটা দিবা না, কতদিনও দেখাইছিলাম, তাহলে এটা। আর আচ্ছা একটু বাড়ির কাজ দিয়ে দেখি কেমন হয়, এটাকে নিচেই নামাবো, হ্যাঁ যাই হোক। তাহলে এ পর্যন্ত আমাদের ক্লাস শেষ করলাম আমরা, 2টা অংশ। এই ক্লাস যদি ঠিক করতে পারো, এটা 4-5 বার 6 বার যতবার কমপ্লিট করবা ততবার তোমার ওয়েবসাইটের 50% কাজ শেষ। এছাড়া আর কোনো কাজ নেই, বুঝতে পারছো? এছাড়া আর কোনো কাজ নেই। সুতরাং সবাইকে ধন্যবাদ।